গতবার প্রবলেম ছিল, এবার কিন্তু ইলেকশন অন্যরকম হবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো সপ্তাহে একদিন করে বিলাকোবার বাড়িতে গিয়ে হাজিরা দেবেন, ঠিক আছে? আর কাউকে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার এগেন্সটে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আপনার অভিযোগ দেখে আমাদের এখানে আসা হয়েছে, এবারের কথা বলছিলাম, আগের বছরের অভিযোগগুলো দেখে আপনার কাছে আসা হয়েছে। এখানে কিন্তু শুধু আমরা নেই, প্যারামিলিটারি ফোর্স আছে, সব আছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেখানে ভোটের কোনো রকম অসুবিধা হয় বা কোনো ভোটারের অসুবিধা হয়। বুঝে গেল? বিজেপির পক্ষ থেকে 2-4টি পোস্টার টানানো হয়েছে, পোস্টারও সহ্য হচ্ছে না। 26টা তো অনেক দূরের কথা, মানে এতটাই ওদের একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজে। কোনো কথা শুনবো না স্যার, আমরা কোনো কথা শুনবো না। ডাইভার্ট করে দিন না, সব জায়গা হচ্ছে, সারা পৃথিবী হচ্ছে। পুজোর সময় হয় না, দুটো পুজো হয় না, থাকে না, সবাই দুর্গা পুজো 1 বছর বন্ধ, 1 মাস বন্ধ থাকে, আমাদের 10 মিনিট বন্ধ করতে পারেন না? এত কেন? আপনি পুজো, আপনি দেখুন তো, আপনি দেখুন, আমরা এখানে কোনো কোথাও যাবো না, দেখছি আমি কোনো কথা শুনবো না, আমরা শুনবো না, এখানে করবো আমরা। একবার করে পুজো, রাস্তা বন্ধ করে পুজো হবে, আমরা 10-8 ঘন্টা কাজ করতে পারবো না, হয় নাকি? কোনো কথা শুনবো না, ব্যবস্থা হবে কি করে? ধর্ণামঞ্চ থেকে বললেন, উনি না থাকলে, তৃণমূল কংগ্রেস না থাকলে, একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায় 1 মিনিটের মধ্যে ঘিরে ফেলে শেষ করে দেবে। উনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বৃহত্তম হিন্দু সমাজে আক্রমণ করলেন, কালিমা লিপ্ত করলেন। এর থেকে বড় বিভাজনের রাজনীতির আর কোন নিকৃষ্ট উদাহরণ হতে পারে না। 1 মিনিট সময় লাগবে না, 1 সেকেন্ডের মধ্যেই মানুষ বোতাম টিপে এই সরকারটাকেই বিসর্জন। 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি।
49 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি পারবেন তো এপ্রিল মাসে দিতে? উনি জানেন ভোট ঘোষণা হবে, দিতে হবে না। কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি দেখতে চাই। এরকম দৃশ্য যদি দেখি তাহলে কিন্তু আমি শান্তি পাবো, বা আমরা আজকের আমাদের যারা মানে মানসিকভাবে বিপর্যস্ত, এমনকি একজন মুর্শিদাবাদে একজন স্যার তিনি মারা গেছেন, তার আত্মা শান্তি পাবে। সে যদি দেখে যে মমতা ব্যানার্জি রাজপথে ভবিষ্যতে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা চুল ছিটছে, মাথা ওনার উকুন হবে অনেক, এইটুকু ভোটের দামামা বেজে গেছে। যুদ্ধদান দুই হেভিওয়েট দল ও তাদের প্রার্থীরা। কে জিতবে কে হারবে পরের কথা, তবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দল এবং বিরোধী দল বিজেপি। তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মতো করে নির্বাচনী জনসভা করছেন। অপরদিকে বিরোধী দলের নেতা নেত্রীরা আসর গরম করে রেখেছেন। হিন্দুত্ববাদীদের দল বিজেপি এখন আর বলতে পারছে না তৃণমূল কংগ্রেস, কারণ লাভপুরের দুবারের জেতা তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী মনিরুল ইসলাম এবার বিজেপি দলের প্রার্থী। বুঝুন কীভাবে দাবার পড়ে ঘুঁটি সাজিয়ে বিজেপি দল। আর পশ্চিমবঙ্গের বহু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখন বিজেপি দল এবং অন্যান্য দলের ঝান্ডা ধরেছে, সে খবর বোধহয় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস দলের কাছে। সব মিলিয়ে আমাদের পাখির চোখ এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে। এই নিয়েই আমাদের এবারের খবরের এপিসোড। তৃণমূল কংগ্রেস দলের কাছে এবার আর মাথা নিচু করবে না বিজেপি, তা এবার তাদের কথাবার্তায় পরিষ্কার। আর বিভিন্ন জেলায় পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের কাছে এবারে 2026 বিধানসভার নির্বাচন যে যথেষ্ট চ্যালেঞ্জিং তা রাজ্য নির্বাচন কমিশন ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা রয়েছে আম জনতার মধ্যেও। তবু ভোট শেষ না হওয়া পর্যন্ত এর গ্যারান্টি কোথায়, সেই প্রশ্ন উঠেছে। পাঠাচ্ছি আরে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জান্নাতে পৌঁছে যায় এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। में 5 स्टार होटल का कार लेके रथयात्रा कर रहा है। ये रथयात्रा आपका शेष यात्रा होगा, विनाश यात्रा होगा। এই মোম চোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না, একটু গল্প করি। এই এসো না।
কি ভালোবাসা, সরকাইলে খাটিয়া যারা লাগে। এত কাছে এসো, এত কাছাকাছি, এত ভালোবাসা। লাগা চুনরি মে দাগ, ছুপাউं कैसे घर जाऊं कैसे, লাগা চুনরি মে দাগ। কেউ বাঁচাতে পারবেন না। আরে এই মাটি রামের মাটি। मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे। राम समीर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। আমাদের শুভেন্দু যেন অসুর নাসিনী বধ করতে পারে মা। জয় মা। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। এই টুর্নামেন্টের প্রাণভোমরা তিলক চক্রবর্তী, প্যাটেবেলের সংযোগ আসছে, এত জোরে হিট করেছেন। বুথের ভেতরে সিআরপিএফ নিশ্চয়ই ছাপ্পা করতে ঢুকবে না, যেটা বিহারে করেছে। সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, অ্যাজ পার ল। ওনার ইচ্ছে মতো সব কিছু হতে পারে না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। ইনসাইড দ্য বোথ only the voters will be allowed. They cannot see who are voting for whom. They didn't have any moral right. I challenge this. পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ বাড়ির মানুষ পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, অসুবিধা হলে বলবেন, সবাই নির্ভয়ে ভোট দেবেন, ঠিক আছে? সেটার জন্যই কিন্তু আসা, ঠিক আছে, যাতে আপনাদের মধ্যে কোনো ভয় না থাকে। আপনারা আপনাদের পছন্দের লোককে যাতে নির্ভয় ভোট দিতে পারেন। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি কোনো প্রলোভন দেখায়, প্রলোভনের বা ভয়ের থেকে ফাঁড়া দিয়ে আপনাদের ইচ্ছে যা হবে আমাদের জানাবেন, আমরা সবসময় আছি। নাকার হইলো এদেরকে হেল্প করবেন, এর আপনাদেরকে হেল্প করছে, ঠিক আছে? কখনো কখনো মনে হবে যে স্লো হচ্ছে, ট্রাফিকে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করতে হবে। এপ্রিল মাসের পরে লাইন দিয়ে তৃণমূলের পঞ্চায়েতদের বিডিও অফিসে আর ডিএম অফিসে গিয়ে রেজিগনেশন করতে হবে, 17 সালে ত্রিপুরার মতো। সরকার বিজেপি করছে, লিখে রাখো। আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা বুঝছে। বাংলায় উন্নয়ন রে দিদির চপের শিল্প রে, চপ 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 বেচো ঘুগনি মুড়ি চপ। চাকরির আশা না করে ঠেলা লাগাও রাস্তা ধারে, চপ 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 বেচো ঘুগনি মুড়ি চপ। বউকে সাথে নিতে হবে, যা ঘুগনি বানিয়ে দিবে। বিস্কুটে জল না দিলে চায়ের সাথে মানায় না। চপ শিল্প এগিয়ে যাবে, বাংলায় এবার লন্ডন হবে। চপ 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 বেচো ঘুগনি মুড়ি চপ। হচ্ছে বাংলায় উন্নয়ন রে দিদির চপের শিল্প রে, চপ 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 বেচো ঘুগনি মুড়ি চপ। বাইরের লোক লাগে না, আমরা এই টিএমসি কে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুক্তা হবে, সাবধান থাকুন। যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে। একই ভাই আমরা সব। অন্যায় কি করেছি? তুলেছি। হ্যাঁ ব্যাস, এটাই তো গণতন্ত্রের, এটাই তো। বাজনা বাজাবে না। আরে যারা বাজনা বাজাচ্ছে, যারা তোমার রোজগার করছে, ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দলনেতাকে। 5 বার সাসপেন্ড করেছে বিধানসভায়, 1 বছর বাইরে রেখেছে, কিন্তু মাথা নত করিনি। মমতা ব্যানার্জিকে যতক্ষণ না প্রাক্তন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই, কারোর বিশ্রাম। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে,
যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। রামনবমীর মিছিলে হাতে বন্দুক নিয়ে কলকাতা শহরে যাকে দেখছেন তিনি হচ্ছেন এখানকার একজন অন্যতম গুন্ডা, তোলাবাজ, মস্তান, যাই বলেন না কেন। হ্যাঁ, তার ডান হাত অজয় গুপ্তা বলে একজন আছে মস্তান, তার ডান হাত, এর নাম হচ্ছে প্রেম গুপ্তা। ক্ষমতাবান কখন এগুলো করে না, এটা হচ্ছে অহংকার, এতে করে মাল তোলার বাড়বে। আমি তো দেখিনি, ও ভিডিওতে এআই দিয়ে অনেক কিছুই বানানো যায়, তাই না? তো সব ভিডিও সত্যতা তো যাচাই করতে হবে। আমি তো ছিলাম রামনবমী মিছিলে, আমি তো দেখিনি, খেয়াল করিনি। কি হচ্ছে? লক্ষ্মী ভান্ডার নাই তোমার? না, পাইছিল, বন্ধ হয়ে গেছে না। 3 বার গেছি নিয়ে, তাহলে নিশ্চয়ই কাগজে কোনো এতদিনের মধ্যে 3 মাস দিয়ে বন্ধ, কারণটা কি? কিছুই তো পৌঁছে পায় না ভিডিও অফিস। গেছি তো ভিডিও অফিসে, কই কিছুই তো করতে পায় না। তোমার কাগজে নিশ্চয়ই কোনো গন্ডগোল নাই। গেছি আমি ওখানে। জেলায় পাঠাতে লাগবে, বলে জেলায় পাঠাতে লাগবে। তো জেলায় পাঠায় না কেন? শেষকে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পর করি না। রাস্তাঘাট জলটা তো সরকার দেবে না, টিএমসি দেওয়ার কথা। আপনারা বলছেন প্রধানমন্ত্রী জলের আছে, প্রকল্প করেছেন, ঠিক আছে। আজ আপনি এমএলএ থেকে তো আপনি এখান থেকে জিতে গেছেন। ম্যাডাম আমি বলছি, আপনি তো এখান থেকে এমএলএ থেকে আপনি একবার এসেছিলেন ভোটের আগে খোলা গাড়িতে। শুনুন, আপনি আমাদের বিধায়িকা, ঠিক আছে তো, এমএলএ একটা বিধায়িকা। আপনি বলুন 5 বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন আপনি বলুন। কিন্তু 2টি পাড়া নতুন গাড়িতে আসতেন, একটা হচ্ছে বাউরি পাড়া আর একটা মুচি পাড়া। কোনোদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি? নতুন কি পাড়া বলুন? আমি বলছি আপনি বিধায়িকা ম্যাডাম, আপনি বলুন নাম কি? আপনি একটা ভিড় করতে এসেছেন, আপনার কর্তব্য আপনি করছেন। পাড়ার নাম তো মুখস্থ করার যেমন আমি জ্যোতি বোসকে দেখেছি, আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। সাপোজ মমতা ব্যানার্জি মেট্রো চ্যানেলের মতন ইম্পর্টেন্ট জায়গায় বসে রইলে 26 দিন, বুদ্ধ চাইলে একদিনে সরিয়ে দিতে পারত। NH-34 NH-এর উপর বসে রইল 16 দিন, বুদ্ধ চাইলে একদিনে সরিয়ে দিতে পারত। কিন্তু বুদ্ধ এথিক্স মেনে কিন্তু অ্যালাউ করেছিল তাকে। আর মমতা ব্যানার্জি বিরোধীদের সভা করার অনুমতি দিতে চায় না, মিছিল করার অনুমতি দিতে চায় না, বিরোধীদের কথা বলার অনুমতি দিতে চায় না। এইখানে মমতা ব্যানার্জি ডেমোক্রেসির যে এথিক্স, সেই এথিক্সই মানে। আমরা কিসের জ্বালায় জ্বলছি? ওই দিদিকে 1,500 টাকা দিয়ে তেলের টিন হয়েছে 3,000 টাকা। একটা চাকরি নেই, কিসের জন্য চাকরিটা নেই? চাকরিটা দিতে পাবে, ছেলেদের বয়স বাড়ি যাচ্ছে, চাকরিটা তারা করবে কবে? দেশ আসামে যেমন সুরক্ষিত আছে, ঠিক একইভাবে হবে। ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকালবেলা খরচ করে দেব, কোর্টে পাঠানোর দরকার। ভুলে যান আমি শহীদ পরিবার, ভুলে যান বিজেপি কর্মী, আমাকে ডাক্তার সার্টিফিকেট দেখান। এই চালি লোক, কুণালের বিরুদ্ধে এই চালি লোক আমাকে মারবার চেষ্টা করছেন। এতগুলো পরিবার মরে যাবে, কি চাইছেন? আমার যাবার সময় হলো, দাও বিদায়। নয় না, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এই ঝুঁকিটা নেবেন। আর ইলেকশন কমিশন যে ধরনের কড়া ব্যবস্থা নিয়েছেন, আর কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগে তো রাজ্যে কোনোদিন আসেনি। প্রশাসন বা পুলিশ পরিবর্তনের গন্ধ পেয়ে নিরপেক্ষ হওয়ার চেষ্টা। এই কবিতা হচ্ছে রানী আছেন টেনশনে,
পশ্চিমবঙ্গের লড়াকু মানুষ তারা টেনশনে নেই, তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওই মহারানী আছেন টেনশনে। তাই বলি দাদা, রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। তাহলে তালে তালে দি, আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। দাদা রাজ্য জুড়ে এসআইআর, ভুতু রেবট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে। তবু ছক কষে যায় চোরের দল, তবু ছক কষে যায় চোরের দল, মিথ্যে বলে অনর্গল, ফন্দি আটে কেমন করে, ভোটার লিস্টে মেশাই জল, রানী আছেন টেনশনে। चलता है मारता है কোন পার্টি মারে? टीएमसी हेलो आए इसलिए आए, बुला ले आते हैं। ठीक है कोई समस्या होगा थाना में बता दें, हम लोग आएंगे। थाना में बोलता है वो कुछ नहीं करता है, छापा नहीं, लेके पार्टी के पुलिस साथ में खड़ा है, गाड़ी कहाँ है? बाड़ी इस कहाँ है? टाइम छापा मार के लेके हमारा घर इधर है, आए कहाँ? इस बार छापा मारने नहीं देंगे। ठीक है आए इसीलिए आए। ठीक है इधर छोड़ देना, मशीन से नहीं डालता, मशीन से नहीं डालता, नहीं डालता है, दूसरा पार्टी उसके पास भी मशीन होता है, हम लोग क्या करते हैं, हम लोग समझ गए इस बार नहीं छापा करेगा। ठीक है আমি এই মান্দারান পার্ক থেকে এমন পার্ক করবো সারা বাংলার 1 নম্বর পার্ক হবে। 100 গানা হরিণ চড়বে, 5টা হাতি নিয়ে আসবো, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো, 6টা ময়ূর নিয়ে আসবো। এই মান্দারান পার্কটা সাজাবো, পর্যটন ক্ষেত্র কাকে বলে দেখিয়ে দেবো। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। ईश्वर सबको सन्मति दे। जय श्री राम, जय जय श्री राम।